এক নম্বর কোশ্চেন আজকে হাজির 3 প্লাস 6 প্লাস 12 প্লাস 24 প্লাস আপ টু ডট ডট প্লাস 384 ধারাটির পদ সংখ্যা কত? মানে এই 384 পর্যন্ত কয়টা পদ আছে? তো অনেকে কি করে জানো? 1 2 3 4 5 এটা মনে করে পঞ্চম পদ। না, আসলে এখানে তো ডট ডট দেওয়া। তার মানে এখানে কতগুলো পদ আছে এটা আসলে সূত্রের সাহায্যে বের করব। এবং আগে প্রথমে দেখতে হবে, মনে আছে যে ধারাটি কত? মানে এটা কোন ধারা? এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা? এটা দেখার জন্য আমরা কি করব বলো তো? ইয়েস, আইডিয়া। কি 3 এর পরে 6 ডিফারেন্স হচ্ছে 3 আর ভাগ দিলে 2, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এইরকম যে বিয়োগফলটা হচ্ছে 3, 6 বিয়োগ 3 3 আর ভাগফলটা 6 ভাগ 3 সমান 2। আমি বলতে চাচ্ছি এরকম, অর্থাৎ যে কোনো পদ থেকে তার আগের পদ যদি বিয়োগ করো তাহলে তোমার কি হবে? সেটা অ্যান্সার এই জায়গায় আসছে 3 এবং যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 2। এবার নেক্সটে বিয়োগফল যদি মিলে যায় তাহলে এটাকে সমান্তর ধারা, ভাগফল যদি সমান হয় তাহলে এটা গুণোত্তর ধারা। যেমন এই 12 থেকে তার আগের পদ আছে 6, বিয়োগ করলে হচ্ছে 6, তার মানে এটার সাথে মিলেনি, তার মানে এটা সমান্তর ধারা না। আবার 12 কে তার আগের পদ 6 দিয়ে যদি ভাগ করি, যেমন এইরকম ব্যাপারটা, 12 কে যদি তার আগের পদ 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল 2, এই 2 এই 2, ভাগফল যেহেতু সমান তাহলে এই ক্ষেত্রে আমি তাকে কি বলবো? আমি তাকে বলবো গুণোত্তর ধারা। ওকে, গুণোত্তর ধারা। এবার পদ সংখ্যা কত? আমরা জানি এই পদ সংখ্যা মানে n এর মান বের করতে বলছে এবং এই n টা ওয়েট করতে বলছে কোথায়? n তম পদের সূত্রের সাহায্যে। আসো তাহলে আমরা এই জায়গাটাতে আমরা ১ নম্বর সলভ করে দেখাবো। আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্র লিখব n তম পদ সমান a r টু দা পাওয়ার n মাইনাস 1। এই ক্ষেত্রে n তম পদ আমরা ধরে নিব 384, অর্থাৎ এই যে লাস্টের যে পদটা সেই পর্যন্ত কয়টা পদ আছে সেটা জানতে চায়, তাই এখানে লিখব 384। এ কি? হ্যাঁ, এ হচ্ছে কি প্রথম পদ, কারণ ইংরেজি বর্ণমালার এটা প্রথম অক্ষর। তাহলে এর মান আমি যদি এই জায়গাটাতে বসিয়ে দেই, অর্থাৎ এই যে প্রথম পদ 3, তাই এর মান হচ্ছে 3। সাধারণ অনুপাত মানে ভাগফল যেটা বের করেছিলাম 2, তাহলে এটা হচ্ছে 2। আচ্ছা, 384 আর পাওয়ারে রয়ে গেছে কত? n মাইনাস 1, n মাইনাস 1। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন n ওয়ালা টার্মকে বাম পাশে রাখবো। এই যে এই টার্মটিকে আমরা বাম পাশে রেখে দিলাম। 384 আর এই 3 গুণ আকারে আছে, এই পাশে গিয়ে ভাগ আকার হয়ে যাবে, দিলাম ভাগ। তারপরে 2 এর পাওয়ার n মাইনাস 1, এটাকে ভাগ করলে কত হয় দেখো তো? আম আ সম্ভবত 128। তারপরে আমরা এই পাশে যেহেতু 2 এর পাওয়ার আকারে আছে, তাই এই পাশেও আমরা কি করব? 2 এর পাওয়ার আকারে নিব। ওকে, ডান। এখন 2 এর পাওয়ার কত দিলে 128 হয়? আমরা দিলাম 3, হবে 2 এর পাওয়ার 3 দিলে হবে 8। 2 এর পাওয়ার আমরা যদি 4 দেই তাহলে হবে 16, 5 দিলে 32, 6 দিলে 64, 7 দিলে 128। অথবা তুমি ক্যালকুলেটরে 2 বারবার গুণ করতে থাকো অথবা 2 এর পাওয়ার বারবার দিয়ে দেখো, একবার 2, একবার 3, একবার 4 এরকম করে। এখন এই উভয় পাশ থেকে 2 কে যদি আমরা খাল্লাস করে দেই তাহলে আমার পাওয়ার থাকবে কি n-1 আর এখানে থাকবে 7। চলো n-1 সমান 7 লিখে দেই। পরবর্তীতে আমার তো n এর মান দরকার, তাই n রাখি আর -1 ওই পাশে নিয়ে যাই, তাহলে আমার কি হবে? +1 হয়ে যাবে। কিন্তু এই পাশে আগের থেকে অবস্থান করতেছে কে? 7। তাহলে কি হইল? 7 + 1 8। ওকে, তাহলে ১ নম্বরে পদ সংখ্যার অ্যান্সার কত হবে? পদ সংখ্যার অ্যান্সার হবে অ্যান্সার 8।